মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতের তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। সংঘর্ষ হলেও আসতেছে, না হলেও আসতেছে। এরা রাতের অন্ধকারে কোনো একটা জায়গা দিয়ে, যে বান্দরবন লামাতানসি দিয়ে ওরা আসতেছে। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি। বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে যাতে রোহিঙ্গারা আসতে না পারে। রোহিঙ্গাদের এটা বোঝা উচিত, তারা যদি তাদের মাতৃভূমি এভাবে শূন্য করে চলে আসে তাহলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরও জটিলতর হবে। তাদের কমিউনিটি লিডারদেরকে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের জনগণ যারা ওই পারে রয়েছে, কমিউনিটির লোকজন রয়েছে, তাদেরকে বুঝাও যে তারা যাতে তাদের মাতৃভূমি না ছাড়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাপ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিওপিগুলো আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী সেখানে অবস্থান করছে এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।